দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো একদম বিয়েবাড়ির মতো কাতলা মাছের কালিয়া। কেন বিয়েবাড়িতে এত টেস্ট হয় সেটাই আজকে আপনাদেরকে বলবো। এটা আপনারা বানাতে সবাই জানেন, কিন্তু আমি কেমনভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এই কাতলার কালিয়া বানাতে ঠিক কী কী লাগছে আমরা দেখে নিই। এটা খেতে তো দুর্দান্ত হয়, দেখে তো বোঝাই যাচ্ছে, আর স্বাদও হয় একদম বিয়েবাড়ির মতো। এটা বানাতে অবশ্যই আমার কাতলা মাছের পিস তো লাগছেই। এখানে আমি 4টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ আমরা যেমন দিই মাছের মধ্যে ঠিক তেমনই দিয়ে দেব। আর যেটা দেব সেটা হলো সাদা তেল। যেহেতু এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েছি, তার ফ্লেভারটা যাতে মাছের মধ্যে যায়, তাই আমি এখানে একটু সাদা তেল ব্যবহার করলাম। এবার সমস্ত কিছু দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে বেশিক্ষণ রাখবো না, যতক্ষণ তেলটা আমি দিয়ে কড়াইতে গরম করতে দেব ঠিক ততক্ষণ রাখলেই হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছ যেমন আমরা ভাজি সেইভাবে মাছগুলোকে ভেজে নেব। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেব, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলো। আমার মাছগুলো সব ভাজা হয়েও গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি যেটা করব, পেঁয়াজটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কিছু গোটা মশলা রেখেছি। এখানে রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওটা এক সাইড করে দিয়ে আমি এবার ওখানে ফোড়নটা দিয়ে দিলাম। এইগুলো একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব, আমি একটা গোটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এই ভাজা পেঁয়াজটা আলাদা জায়গায় তুলে নিয়ে তারপর ফোড়নটা দিতে পারেন। যেহেতু আমার কড়ার সাইডে জায়গা ছিল তাই আমি এভাবেই রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমার 3 টেবিল চামচ মতো হয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে। এবার আমি এটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গেই ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আর আমার কিছু মশলা এখানে যাবে না। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গেই আমি এটা বেটে নিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমার 2টো টমেটো আমি বেটে নিয়েছি ছোট সাইজের। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলেই তখনই কিন্তু এতে আমি জল ব্যবহার করব। তার আগে কিন্তু আমি এতে একদম জল দেব না। দেখতেই পাচ্ছেন কীরকম তেলটা ছেড়ে ছেড়ে এসছে। ঠিক এই স্টেজেই আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
তারপর আরেকটু ভালো করে কষানোর পর আরেকটু জল লাগলে অবশ্যই জল আমি এতে দেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কম রাখতে হবে, তা না হলে দইটা কিন্তু ফেটে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ভালো করে দইটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বুঝতেই পারবেন একটা তেল ছেড়ে ছেড়ে আসছে, ঠিক ওই স্টেজেই আবারও আমি জল দেব। এবার যে জলটা দেব সেটা ঠিক বুঝেই দিতে হবে, আপনারা যেরকম যে গ্রেভি চাইছেন ঠিক সেই রকম বুঝেই জলটা দেবেন। আমি এখানে খুব বেশি জল দেব না, দইয়ের যে বাটিটা ছিল সেটা ধুয়ে যেটুকু জল লাগে সেটুকুই আমি দেব। দেয়া হয়ে যাওয়ার পর এটাকে খুব ভালো করে আমি ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফুটতে দেব। আমি এখানে যেটুকু জল আমার প্রয়োজন সেটুকুই আমি দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এটা ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। এখন রান্না আমি করেছি, আমি কিন্তু প্রথম থেকে নুন দিইনি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এরপরে মাছগুলো দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ একটু ফুটতে দেব। তারপর উপর থেকে ধনেপাতা ছড়ালেই আমার কিন্তু একদম রেডি এই কাতলা মাছের কালিয়া। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। অবশ্যই আপনারা এটা ট্রাই করুন, আর জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন হলো আপনাদের এই রেসিপিটা। আর নিত্য নতুন রেসিপি দেখতে জানতে অবশ্যই সাথে থাকতে হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল, দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।